নমস্কার বন্ধুরা, দুর্গাপূজার অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। নিরামিষের দিনে কি রান্না করবেন চিন্তা না করে চটপট বানিয়ে নিন অসাধারণ স্বাদের একেবারে নিরামিষ এই রেসিপিটি। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে 2 কাপ মতো জল নিয়ে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। জল ফুটতে শুরু করলে 1/2 কাপ সয়াবিন গরম জলে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে ঢাকা খুলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে সোয়াবিনগুলো থেকে জল বের করে মিক্সিতে হালকা পেস্ট করে নেব। অন্যদিকে ডালের সঙ্গে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলু দুটো গ্রেট করে নেব। বাড়িতে 150 গ্রাম পনির ছিল, সেই পনিরটুকুও আমি গ্রেট করে নিলাম। মিক্সিতে হালকা পেস্ট করে নেওয়া সোয়াবিনটা নিয়ে একসঙ্গে সবকিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো বিট নুন, অল্প হিং, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ ভাজা ধনের গুঁড়ো, অল্প গরম মশলা, 1/2 চামচ গোটা জিরে, অল্প চিনি, 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ ঘি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাইন্ডিং এর জন্য দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে অবশেষে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ধনেপাতাটাও সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নেবো 1 চামচ গাওয়া ঘি। ঘি ভালো করে গরম হলে দেবো 1 চামচ জিরে, কিছুটা কুচনো আদা, 1 চামচ মতো কাজু বাদাম আর 1 চামচ চাল মগজ। সবকিছু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। তারপর ঠান্ডা করে নিয়ে প্রথমে শুকনোই মিক্সিতে চালিয়ে পরে অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। ওই ফ্রাই প্যানেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আলু, সোয়াবিন আর পনিরের মিশ্রণটা কিছুটা পরিমাণ নিয়ে বল করে নিয়ে হাতে চেপে একটা শেপ দিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। এবার গরম তেলে একটা একটা করে ছেড়ে দিলাম। বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো উল্টে নেওয়ার সময় অনেকটাই সফট হওয়ার জন্য সাবধানে উল্টে নিতে হবে, কিন্তু বড়াগুলো ভেজে নেওয়ার পর অনেকটাই ক্রাঞ্চি হয়ে যাবে। তারপর তেল ছেঁকে তুলে নিতে হবে। বন্ধুরা, বিভিন্ন জায়গার ভিন্ন রেসিপি আমি অনেক সহজেই এই চ্যানেলে শেয়ার করেছি, তাই আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় আমার পাশে থাকার অনুরোধ রইল। একইভাবে সব পকোড়াগুলোই আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে নিলাম 1 চামচ সাদা তেল আর 1 চামচ গাওয়া ঘি। একটা তেজপাতা ছেড়ে নিলাম একটা দারচিনির টুকরো, 2টো এলাচ আর 3টে লবঙ্গ। ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিলাম একটু কসুরি মেথি। কসুরি মেথিটা ফোড়নের সঙ্গে ভেজে নিয়ে দিলাম আদা বাটার মিশ্রণটা আর ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। মশলা থেকে চারিদিকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো 1 কাপ মতো ফেটিয়ে নেওয়া টক দই আর টক দইয়ের বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আর সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। বন্ধুরা, দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রেখেছি। আর যেহেতু বন্ধুরা মশলার সঙ্গে কাজু বাদাম বাটা দেওয়া আছে, সেহেতু মশলাটা খুব ভালোভাবে নিচ পর্যন্ত নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি। বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। লুচি পরোটার সঙ্গে খেলে বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগবে, তাই মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলা আর অল্প কিছুটা গাওয়া ঘি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। গ্রেভিটা কিছুটা কম হয়ে গেলে দিয়ে দেবো ভেজে নেওয়া বড়াগুলো আর খুব ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে গ্রেভির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিতে ঝালের জন্য আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। অবশেষে কুচনো ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। তারপর পরিবেশন করে নেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।